ডাকছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি দুনিয়ায় থাকবেন না আখিরাতের রাস্তায় পাড়ি দেবেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে এবং আমার আল্লাহ ঠিক এইভাবেই আমাকে বলেছে, আজরাইল আমার বন্ধু যদি বলে দুনিয়ায় থাকবো চলে আসবে, বন্ধু যদি ইজাজত দেয় তবে জান কবজ করবে। তাহলে নবীর জান কবজ হয়েছে না হয়নি? তাহলে হায়াতে রইল কি করে? আমাদের জান কবজ হবে তো, হায়াতে আর থাকবো? রাসূল তাহলে হায়াতে হলো কি করে? অনেক বড় কথা সংক্ষেপে বলি, আল্লাহ নবীকে জন্যই তো আমাকে আপনাকে চিনতে হবে। আল্লাহ নবীকে যারা চিনতে পারলো না তাদের দাড়ি টুপি নামাজ রোজা আল্লাহ পাকের দরবারেতে কবুল হবে না। প্রতিটা সিজদার বিনিময়ে আমরা আল্লাহ পাক তোমাকে নিয়ামত দেবে এবং এক সিজদার বিনিময়ে আল্লাহ পাক তোমার নসিবে দিদার নসিব করে দেবে। আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, আখিরাতের রাস্তায় পাড়ি দিতে চাই, কিন্তু আজরাইল এই সময় সালাম কোথায় গেল? আমার নজওয়ান তরুণেরা বাবা ওর বিপাগীন উম্মত উম্মতিরা হযরত জিবরাইল সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো আখিরাতের রাস্তায় যাব, আমার লাশটাকে আমাকে কোন জায়গায় রাখা হবে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে তুলে আশাজিমে নিয়ে গিয়ে রাখবে। আমার রাসূলুল্লাহ বলেছে, হযরত জিবরাইল না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের সাথে থাকব। আমি শেষ? খুব ভালো জলসা করছো তোমরা, এরকম জলসা করতে হয়। আমি ভাই আমার পক্ষপাতী, খালি খামাকাই সারা রাত ধরে জলসা করি, আর করে ফজরের নামাজ ফাঁকা। কর্মজীবনও তো কাজ করতে হবে, এতে কি হবে? মানুষের ইন্টারেস্ট থাকবে। রোজও যদি হয় তাও বসতে মানুষ দ্বিধাবোধ লাগবে না। ওই তো 1.5-2 ঘন্টার ব্যাপার, তো একটু বসি, 2 ঘন্টা বসে বসে রসুলের কথা শোনাবে। এই 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে একটা সওয়াবের জায়গায় আসবে। আর যদি মাহফিল না হতো এই 2 ঘন্টাও আমাদের বেকার যেত। সত্য না মিথ্যা? ভালো কাজ হয় এমনি সময়। তোমার মনে কি আমি রাসূলুল্লাহ সিনার উপরে তুমি কি পাহাড়
ভেঙে চাপিয়ে দিয়ে হযরত আজরাইল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি নেবেন না, হুজুর আপনি কি কথা বলছেন? আল্লাহ জমিনে আপনাদের সুন্দরভাবে, আপনাদের আসারাম ভাবে, আপনাদের হাসান ভাবে অন্য কারো জান কাজ করি না। এই ঘটনা শোনা যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, কেমন নবী আমি পেলাম লাগে সেই নবীকে মুহাব্বত আমার আল্লাহ করা দরকার, সেই নবীকে মুহাব্বত না করে আমার আল্লাহ তাসবিহ তালিম মসজিদ মাদ্রাসা তৈরি কোনো দাঁড়াবে দিনের এমন করে পুচকা পুচকিলে খুঁড়ো খুঁড়া পাবে না। আল্লাহ নবীকে দিয়ে জানের থেকে বেশি না মুহাব্বত করো এরা জওয়ান তরুণেরা। আল্লাহ নবীর কথা শুনে এই সময় সাল্লাম বলে লাগলেন, হুজুর সমাজ থেকে আশা করতে নিয়েছে। এই কথাটা শোনা যাতে আল্লাহ নবীর নূরের চোখে পানি বেরিয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলেন, হযরত আজরাইল কি কথা তুমি বললে? আমার উম্মতিরা বড় কমজোরি হবে, আমার উম্মতিরা বড় দুর্বল হবে, তাদের যখন যা কাজ করবে তারা সহ্য করতে পারবে না। হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ নিয়ে সিনাতে মজবুত করে ধরলাম, আমার সমস্ত উম্মতিদের যার কাজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিলাম। কতটা মহব্বত করে। এই রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাড়ি থাকলেও সম্মান আছে ভাই, তাদের টুপি থাকলেও সম্মান আছে, তারা যতই নামাজ পড়ুক আল্লাহর কাছে সম্মান আছে, আমরা বা কেন দিয়ে যাবো? কথাটা ভুল লাগছে নাকি? আল্লাহকে ভয় করো, নবী পাককে মুহাব্বত করো, পীর আবু বকরের দেখানো কথা মেনে চলো। এ নওজওয়ান তরুণীরা আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীর মুবারক নাকাব করা হয়ে গেল। এর পূর্বে একটা কথা বলছি আপনারা সবাই জানেন, আল্লাহ নবী বলা শোনা পরে হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আপনাকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, তাদের যখন যা কাজ করবো এত আসানের সঙ্গে করবো, এত নরম ভাবে করবো, যেমন বাইরের স্তরে দুধ পান করতে করতে ওই বাচ্চা দিয়ে বলে ওই বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের অন্তরে আমরা মুহাব্বত করলে, ভালোবাসা দিলে, তাদের যখন যা কাজ করবো তারাও বুঝতে পারবে না। এমন বলে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ আপনার হাবিবের কোথায় রাখবো? তামাম নবীদের নবীর আল্লাহর বন্ধুর রূহ, এ রূহের সম্মান আছে না নাই? এটা কোথায় রাখবো? আল্লাহ পাকের সময় বলতে লাগলেন, আমার ফেরেশতারা তোমরা তো জানো আমার বন্ধুর কাছে রাজি, আমি আল্লাহ পাক রাজি, আমার বন্ধুকে ছেড়ে দাও, আমার বন্ধুর যে জায়গায় থাকতে চাইবে ওই জায়গায় আমি আল্লাহ পাক আমার বন্ধুর জন্য পছন্দ করে নেব।
আল্লাহ ঘুরে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকে আরশে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ পাকে সিজদা করলেন, আল্লাহ পাকে সিজদা করলেন। সিজদা করার পরে বলতে লাগলেন, এ রাব্বি আল্লাহ, আমি কোথায় থাকবো? দুনিয়ার জমিনে আপনি আপনার হাবিবের শরীরের মধ্যে রেখেছিলেন আমাকে, এখন আমি কোথায় থাকবো? আল্লাহ, এখন আমি কোথায় থাকবো? আমার আল্লাহ বলতে লাগলেন, এ আমার হাবিবের মনে আমার একটা জান্নাত রয়েছে, যেখানে তোমার যাবে যাবো। আমার রাসূলুল্লাহর বলতে লাগলেন, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আল্লাহ আপনি আমাকে বিশ্ব নবীর শরীরে রেখেছিলেন। আল্লাহ নবীর শরীর থেকে আপনার বন্ধুর শরীরে থেকে আপনার জান্নাত, আপনার জান্নাতে থেকে আপনার হাবিবের শরীরটা তো আরো বেশি উন্নত। তাহলে নবীর শরীরের থেকে বেশি উত্তম জায়গায় আমায় রাখতে হবে, কেন আপনার ওয়াদা তো মিস হবে না। একটা জায়গা থেকে আর একটা জায়গা উত্তম, দুনিয়ার থেকে আখিরাত উত্তম না? উত্তম না জান্নাত? আমি ছিলাম আপনার হাবিবের শরীরের মধ্যে, আপনার 8টা জান্নাত ঘুরেছি, ঘুরে দেখলাম আপনার হাবিবের শরীরের কাছে জান্নাত গুলো কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি থাকবো আল্লাহ বলছে আমার আর্শ, আল্লাহ পাক আপনার হাবিবের শরীরের কাছে আপনার আর্শের কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করেছি, আমার হাবিবকেও সৃষ্টি করেছি, তামাম মখলুকাত আমারই সৃষ্টি, জান্নাত আমিও সৃষ্টি করেছি, আমার আজকে আমি সৃষ্টি করেছি, আমার বন্ধুকে আমি সৃষ্টি করেছি। এ আমার হাবিবের রূপে সত্য কথা বলেছ, আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো মিসাল দিবার দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে উত্তম সুন্দর দামি সৃষ্টি হলো আমার বন্ধু মুহাম্মদ। ওই সময় বলতে লাগে, আল্লাহ তাআলা আমাকে পুনরায় ফিরিয়ে দাও, আমার আল্লাহ ইজাজত দেবে দাও। ওই সময় রূহটা আবার ফিরে এসে আমার নবী পাকের শরীরে প্রবেশ হয়ে আছে। আরো আল্লাহ নবী জিন্দা নবী। আমরা যেমন সংসার করছি দুনিয়াবি জিন্দেগি, ব্যবসা বাণিজ্য কারবার, এরকম জিন্দা নয়, বারজাকি হায়াত যাকে বলা হয়। কিন্তু রাসূল মরা নয়, জিন্দা, সশরীরে জিন্দা। এবং আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি, নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে, বিশাল মাদ্রাসা করেছে। উনি ওনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন ওই মাদ্রাসা থেকে পড়ে এসে ওহাবির টাকা খেয়ে বলছে নবী মরা। আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি বলছে জিন্দা। কোন দিকে যাবেন আপনারা? কথা বুঝছেন তো? এইটা এমন একটা জিনিস, এ কি করতে পারে বাপরে বাপ। ইসাফির না মুসাফির সবচেয়ে বড় পয়সা পেয়েছে। এ যার নেশা ধরবে ও আল্লাহরও বিরুদ্ধে লেগে যাবে। আছে না নাই? এই আহলে হাদিস বলে একটা দল আছে, ওরা খোদা পাকের ভুল ধরেছে। আল্লাহ পাক টিভিতে বক্তব্য দিচ্ছে, দেখেননি যে আল্লাহ এত বড় পাথর তৈরি করতে পারবে না যেটা আল্লাহ চাকাতে পারবে। শোনেন না আপনারা? আসলে কত সব খেয়াল আপনারা থাকেন না, তো এইসব না খেয়ালে থাকাই ভালো। ওইসব গুমরাদের কথা না শোনা আপনাদের ভালো, আমাদের শোনা ভালো। কেন আমাদেরকে তো ওদের বদ আকীদাকে রদ করতে হবে না, ওর শরীয়তের সঠিক তথ্যটা আপনাদের কাছে দিতে হবে।
একদিন ইউটিউবে দেখছি একটা ছেলে দেখাচ্ছে, একজন মাথায় একটা নেট টুপি পরে আছে, কোট টাই পরা, বাহাতে কোরআন শরীফ নিয়ে বলছে কোরআনে একটা আয়াত নেই যে রাসূল শাফাআত করতে পারবে। কোরআনটা কোরআনতে ভাই, তো প্রথম তো তুই বিয়াদব, বিয়াদবের কপালে কি জোটে ভাই? জাহান্নাম। আর তারপরে কি বলছে কোরআনে একটাও আয়াত নেই রাসূল শাফাআত করতে পারবে, অথচ কোরআনে 26টা আয়াত আছে, 12টা আয়াত আছে রাসূলুল্লাহ শাফাআত করবে না, তার বিষয়ে 12টা আয়াত আছে। আপনারা আম মানুষ ফটাফট আয়াতগুলো বলে দিচ্ছে, আপনারা আম মানুষ কি এইসব দেখলে কি বুঝবেন? ঘেবড়ে যাবেন তো নাকি? কোরআনে আয়াত আছে ভাই রাসূল শাফাআত করবে না, এই কথা কোরআনে আছে, কিন্তু এই আয়াতটা তাফসীর আর বললো না। রাসূলুল্লাহ শাফাআত করবে না আল্লাহ বলেছে, কাদের জন্য সেটা বললো না। রাসূলুল্লাহ শাফাআত করবে না আমার আল্লাহ বলেছে যারা মূর্তি পূজা করে তাদের শাফাআত রাসূল করবে না। কিছু বুঝতে পারলেন তো? মূর্তি যারা পূজা করে তারা কি ইমানদার? ইমানদার যে নয় সে কোনোদিন জান্নাত যাবে? এজন্যই তো রাসূল শাফাআত করবে না। অথচ একটা হাদিস আপনাদের কাছে আজকে বলে যায়, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবাদের চোখ থেকে আলাদা হয়ে গেলেন। কিছুদিন পরে অনেক বিপাকে যখন দেখতে পেলেন, ওই সেই সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় চলে গেছিলেন? হুজুর আপনার প্রেমে আমরা দিওয়ানা হয়ে আছি, আপনাকে না দেখে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? আমার রাসূলুল্লাহকে সাহাবারা এতটা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে সাহাবা ছিলেন, তাদের যখন ভুখা লাগতো, খিদা লাগতো, আল্লাহ নবী নূরের চেহারা দিয়ে তাকিয়ে দেখতো, সঙ্গে সঙ্গে সাহাবাদের খিদা খানা মিটে যেত। হুজুর আপনি কোথায় ছিলেন? আল্লাহ নবী বলছেন আমার উম্মতদের ব্যাপারে আল্লাহ আমার সঙ্গে মাশওয়ারা পরামর্শ করছিল। কি ব্যাপারে? আমার উম্মতদের মধ্যে কতজনকে জান্নাতি করব এ ব্যাপারে। যদি বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমরা বান্দা কার? রাসূলুল্লাহ বান্দা কার? আল্লাহ। আমরাও জিনার বান্দা, রাসূলুল্লাহ তিনারই বান্দা। তো এক বান্দাকে জান্নাত দেবে না জাহান্নামে দেবে, এই ব্যাপারে আরেক বান্দার সঙ্গে মাশওয়ারা করার কোনো দরকার আছে? তাহলে আল্লাহ করছে কেন? তাহলে এটা বুঝে লিয়া দরকার, ওই বান্দাটা আল্লাহর কাছে এই বান্দার থেকে কোটি 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 যার তুলনা নেই, অনেক বেশি ইজ্জতওয়ালা, পিয়ারাওয়ালা, তাই তো নাকি? ওই জন্য ওনার মর্যাদা, ওনার ইজ্জত আল্লাহর দরবারে আলাদা। বান্দা ঠিকই, কিন্তু এই বান্দার মতো নয়। এখন তো বলছে সব এক। আর এই এলাকার কিছু ছেলে আছে, সাধারণ ছেলে বোঝে না, তাদের পাল্লাই পড়ে সব বেঈমান হচ্ছে। তাওবা তাওবা। আল্লাহ রাসূলকে কেউ যদি আমাদের মতো এক বলে, তাহলে মানেটা কি দাঁড়াবে ভাই? আমরাও রাসূলুল্লাহর মতো, তাই তো নাকি? এটাই হচ্ছে তো নাকি? এখন যদি কেউ বলে রাসূল আমাদের মতো, এই আমরা রাসূলের মতো, কেউ যদি রাসূল আমাদের মতো একটা মানুষ কেউ যদি বলে, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? আমরাও রাসূলের মতো। এই বুঝছেন তো নাকি? না বুঝলে আমার বকা বেকার হবে ভাই, সেই ওহাবিরাই গ্রাস করে রেখে দেবে। একটু বোঝো, যদি বোঝো তাহলে ফিরে আসবে, হিদায়াত হবে। সারা জীবন নামাজ পড়ো, একদল লোক জাহান্নামে যাবে। কেন? রাসূলের হায়া নেই বলে, নবীকে মহব্বত করে না বলে। এখন যদি কেউ বলে রাসূল আমাদের মতো মানুষ, তাহলে এটাই মানে দাঁড়াচ্ছে আমরাও রাসূলের মতো মানুষ, তাই তো আমাদের মতো তিনি। বুঝছেন তো এই কথাটা? তা আমরা রাসূলের মতো যদি কেউ বলে, ঈমান থাকবে?
এগুলো বোঝো। যুবক ভাইয়েরা, এলাকাবাসীরা, গ্রামবাসীরা, মায়েরা, বোনেরা, বোঝেন, আকীদাটাকে ঠিক করেন। আপনাদের খিলকাপুরে একবার এসেছিলাম, একটা লোক লিখে দিয়েছিল কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই। এই তো রাসূলকে আল্লাহ বলছে আমাদের মতো মানুষ, মোটেই আল্লাহ বলে না। আল্লাহ রাসূলকে বলতে বলেছে তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। কথা বুঝতে পারছেন না? কুল, বন্ধু তুমি বলো, আনা বাসারুম, আমি মানুষ, মিসলুকুম, মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ, মতো। তুমি বলো বন্ধু, আমি বলবো না, তুমি বলো। কেন? তুমি যা করছো দুনিয়ার লোক তোমাকে খোদা না বলে ফেলে। কি করেছে রাসূল? সূর্য তুলে দিচ্ছে, চাঁদ দু টুকরো করে দিচ্ছে। এই যে তুমি যা করছো, এই সব হুকুম আমার, কিন্তু তোমার ইশারাতেই হচ্ছে। এটা তো বাহ্যিক লোক দেখছে। তোমাকে কেউ না খোদা বলে ফেলে, তুমি বলে দাও আমি একজন মানুষ রে, আমি খোদা নয়। তুমি বলো। আয়াতটা কখন এসছে বুঝতে পারছেন? কি জন্য এসছে বুঝতে পারছেন? এইটাকে দিয়ে বলছে রাসূলই তো বলল মানুষ। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে, তখন আল্লাহ তার আগে ফেরেশতাদেরকে বলেছিল না বলেনি যে আমি বাসার তৈরি করব? বলেছে না বলেন? মাটি দিয়ে তৈরি করব, শুকনো মাটি, ঝরঝরে মাটি দিয়ে আমি বাসার তৈরি করব, আল্লাহ বলেছে। তাহলে এই কথাটা কি নতুন হয়ে গেছে? তো বলা আলোচনা তো হয়ে গেছে। বাসার তৈরি হয়ে গেল, আল্লাহ পাক আদম নবীর মধ্যে রূহ ফুঁকে দিলেন, ফেরেশতাদেরকে বলল যাও আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। দিক লক্ষ্য, কিবলা মানে লক্ষ্য, দিক, নিশানা, উদ্দেশ্য, আমাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ইবলিস এসে বলছে আল্লাহ ও তো মাটির তৈরি, বাসার। এই কথাটা কি আল্লাহ জানে না? আল্লাহ এই কথাটা কি শোনাইনি? তাহলে জানা জিনিস আবার বলছিস কেন? তোকে তো আমি বলে দিয়েছি আমি মানুষ তৈরি করছি মাটি দিয়ে, তাহলে ওই কথা আমাকে শোনাচ্ছিস কেন? তাহলে প্রকৃত ইবলিসের আল্লাহর মাটি দিয়ে বলাটা ছিল আলাদা, আর ইবলিসের বলাটা ছিল কি আদমকে বেউজ্জতি করা। কথা বুঝছেন তো? এ ফেরেশতা তোরা সিজদা করলি কেন? আল্লাহ ওই বাসারিয়াদের মধ্যে রূহ, নূর, নূর দেখেছিলাম, ওই নূরের তাজাল্লিতে আমরা নত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বলছেন কুল, বড় কাফলাম কুল, বলো। কে বলবে? রাসূল তুমি বলো। আনা বাসারুন, আমি মানুষ, আমি বাসার। এটা নতুন কথা না পুরাতন কথা ভাই? কিন্তু কোরআনে হয়ে গেছে। মিসলুকুম, উদাহরণ স্বরূপ, মিসাল স্বরূপ, মতো। ইউহা ইলাই, আমার উপরে কিন্তু ওহী আসে, তোমাদের উপরে আসে না, আমার উপরে আসে। এই ওহী আসাতে পার্থক্য হলো না? হলো না? এক হয়ে গেল? বড় দুঃখের বিষয় মুসলমান আমরা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। অবশ্যইরা ইহুদিরা মিলে, খ্রিস্টান ইহুদিরা মিলে এরকম সমাজে বহু তৈরি করে দিল। মুসলমানরা কোন কথাটা মানলে ঈমানটা যাবে, ওই কথাটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দাও। কেন ঈমান থাকলে মুসলমানকে হারানো যাবে না? ঈমানে থাকলে মুসলমানকে কোনদিন পরাজয় করা যাবে না। দিনে মুসলমানদের পরাজয় না করা যায়, আমরা পৃথিবীটাকে দখল করব কেমন করে? তামা পৃথিবীটা কি করে আমরা রাজত্ব করব? এই মুসলমানদের ঈমানি ক্ষমতাটাকে নষ্ট করো। কোন কোন কথা দিয়ে ঈমান যাবে, ওই কথাগুলো মুসলমানদের মধ্যে প্রয়োগ করো। কারা প্রয়োগ করবে?
ইহুদি খ্রিস্টানরা ডাইরেক্ট দিয়ে এসে বলে নবীর মিলাদ চলবে না, তোমরা কিতাবের কথা মেনে নেবে না, কখনোই মানবে না। ইহুদি খ্রিস্টানেরা একবার মোল্লা মৌলবীকে এনজিওর মাধ্যম দিয়ে টাকা দিচ্ছে, এলে কুকুরেরা খা, কত টাকা খাবি খা, আমার কুকুরটা কত টাকা খাবি খা, আমি মত প্রচার কর। কি মত প্রচার করতে হবে? যে মতটা প্রচার করলে আল্লাহ বান্দাদের ঈমানটা চলে যাবে, ওই মত প্রচার কর। কি মত প্রচার করবো? প্রচার কর আল্লাহ নবী তোমাকে তৈরি। সাধারণ মানুষ আমি আপনি, কিন্তু আমি আপনি ধরবই বাকি করে, কেন তোমাকে আমাকে তো নিয়ে চলে গেছে দিনের দাওয়াত দিতে, দেশ বিদেশে ঘোরাতে, 10টা ভালো দোয়া শিখিয়েছে, নামাজের তরিকা শিখিয়েছে, এগুলো সব ভালো, এর মধ্যে কোনো খারাপ নেই। তোমার বিশ্বাস তার উপরে এসে গেছে, লোকটা ভালো কাজ করছে, ঠিক এমনই সময় তোমার মাথায় ঢুকিয়ে দিল আল্লাহ নবী মাটিতে, ততক্ষণ তো তুমি অনেক জায়গার ভেতরে পয়সা খেয়ে ফেলেছো, জায়গার ভেতরে পয়সা খেয়ে তোমার অন্তরটা কালো হয়ে গেছে, এবারে তুমি আর ধরতে পারছো না ভালো মন্দটা। আল্লাহ নবীকে কেউ যদি মাটি জানে, কোরআনকে অস্বীকার করার জন্য কাফের হবে, এই কাফেরটা হবে আমি বলিনি। আল্লাহ কোরআন অস্বীকার করলে কাফের হবে, যা শরীয়তের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور। এই দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা নূর পাঠালাম, এই নূরটাকে প্রতিটা তাফসীরে কোরআনের ব্যাখ্যায় লেখা আছে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নূরটা হলো আল্লাহর নবী। আমি আমার মোহাম্মদ দিয়ে আমার বাচ্চা শরীরে নূর বেরোচ্ছে, ওই নূরের নুরানিতে ওই আলোর আলোকিততে সারা দেশের আশা পর্যন্ত আলো হয়ে গেছে। এই জন্য নবী পাকের আরেকটা নাম হলো সিরাজাম মুনীরা, আরেকটা নাম হলো নূরে মুজাসসাম। অর্থাৎ নবী পাকের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সব বস্তু সবই নূর নূর। দেওবন্দিতে একজন বড় আলেম আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? তিনি তিনার কিতাবের মধ্যে শেষ জীবনে লিখছে আল্লাহ নবী রক্ত গোস্ত পিসা পায়খানা সবটাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বর্ধমানের কোন পাগল এসে বলে নূর জানলে কাফের হবে, মেনে লিয়া যাবে? নূর না জানলে কাফের হবে কথা না আমি বলিনি ভাই, আল্লাহ বলেছে। কথা বুঝে আসছে তো? আর নূর মানলে কাফের হবে এটা কোন পাগল বলছে। কথা বুঝছেন তো? আমি কাউকে কাফের বলতে যাবো কেন? হাই থাকে নাউজুবিল্লাহ। শরিয়া, আমি কি শরিয়াতের ইমাম নাকি? আল্লাহ বলছে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বাদ সে কাফের। আর নূর মানলে কাফের হয়ে যাবে আবার একদল লোক বলছে, তারা কিন্তু তাদের কথা, এটা শরিয়াতের কথা নয়। একটা জায়গায় কেউ দেখাতে পারবে না রাসূল নূর নয়। শুনছেন? 10 লাখ টাকা চ্যালেঞ্জ দেওয়া রইল। ক টাকা? রেকর্ডিং করো। 10 লাখ টাকা। যদি কেউ বলে তাকে বলবো তুই 5 লাখ আমি 5 লাখ, আব্বাস সিদ্দিকী আমি ডাকবো। আর যদি হেরে যায় না, ও যেন ওই থানায় আর কোনদিন না ঢোকে। কত কিছু বুঝতে পারছেন? তোর মতো গুমরা এলাকায় যেন না আসে, বাস আমার হাতে টুকু।
আর যদি বল না আমি পরিবর্তন হবো, আলহামদুলিল্লাহ, তুই তোমার ভাই হয়ে যাবি, তুই তো আমার ভাই হয়ে গেলি, তুই তোমার নবীর উম্মত হয়ে গেলি, আমার মুমিন ভাই হয়ে গেলি। আমার আলোচনা আপনাদের খারাপ লাগছে নাকি? আমি সেই একই কথা বলছি তো বারবার, তাই আপনি আপনার বিরক্ত হচ্ছেন না? কেননা বড় কঠিন দিন হবে, ওই দিনে জাহান্নাম বেরিয়ে আসে বাবা, সে বাজবে। আমার তরুণেরা ধরতে যাবে, ওই সময় নবীকে দাঁড় করাবে। সেই নবীর কথা বলবো না তো কার কথা বলবো ভাই? যে যাকে ভালোবাসে তার কথা বেশি বলতেও ভালোবাসে, শুনতেও ভালোবাসে, আর যে যাকে ভালোবাসে না তার কথা বলতেও ভালোবাসে না, শুনতেও ভালোবাসে। এখন তো ওয়াজ হয় মুসা নবীর, ঈসা নবীর ওয়াজ হয়, আমার নবীর কথা বলতে চাই না। অনেক মোল্লা মৌলবি দেখবেন মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইউসুফ সব চালাচ্ছে, আর ওনাদের বিরোধী নেই, নাউযুবিল্লাহ। কোন নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে, কিন্তু সব নবীদের বাদশা হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার আলোচনা হলে সব নবী খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এবারে অন্যান্য নবীর আলোচনা করতে আমি বারণ করছি না, নাউযুবিল্লাহ, আমি ওটা বুঝতে চাইছি না। উদ্দেশ্যটা এক একটা মোল্লা মৌলবী দেখবেন, খেয়াল করবেন, শুধু অন্যান্য আলোচনা, আমার নবীর কথা বলবেন। এদের লক্ষ্যটা কি আমার নবীকে এই বাচ্চাগুলোর কাছে ভুলিয়ে দেওয়া। কি চক্রান্ত চলছে ভাই! সেদিন আমি বাঁকড়ায় এক জায়গায় জলসা করছি, আর এরকম নবীর বিষয় ওয়াজ করছি, ওই ওহাবীরা লাস্টে কিতাবে পাচ্ছে না, কিতাবে পাচ্ছে, কিতাবে পাচ্ছে না, লাস্টে দূর থেকে ঢিলা চলেছে, ছুরি ছোট। কথা বুঝেছে? এইবারে ওইটা এসে লেগেছে একটা টিউবলাইট, আর টিউবলাইটটা যেই বাস্ট হয়ে গেছে, লোক মনে করছে বোম বেরিয়েছে। এগুলো করছে কেন? যাতে আমার যারা, আমি যেখানে যাই মানুষ ছুটে ছুটে আসে, তো যাতে লোক আসা বন্ধ করে দেয়। আসা বন্ধ করে দিলে আমি বলতে গেলে ওরা আমার গলা টিপবে। এ কথা বুঝছেন না? আর এতগুলো যখন বসে আছে, সে গলা টিপতে পারবে? উল্টো তোর গলা এমনি চেপে যাবে। ওই জন্য নবীর পাগলগুলোকে এই নবীর এই গোলামের কাছ থেকে সরাবার প্ল্যান করছে, সরিয়ে দিলে তবে এই বেটারের গলা টিপবে। কিন্তু আমার আল্লাহ বলছে, আব্বাস তুই চিন্তা করিস নি, আমার তো বান্দাইরা তোর পিছনে দেখো লাগিয়ে রাখবো, তুই নবীর চালিয়ে যা, আমি চালিয়ে যাচ্ছি। আর যেখানে বলবে হুজুর একটু তেল নিয়ে কি ওয়াজ করতে হবে, আমি সমস্ত জলসা কেটে দিই, তোর জলসা আমার হয়ে হবে না, যা। তেল মেয়ে কি কথা বলতে পারবো না, তেল মেয়ে কি তো শেষ হয়ে গেল, একটু কড়া কড়া বলতে হবে। কি গো, চাষাদের অসুবিধা হচ্ছে না তো? তো ভাই ঢিল ছুড়ে চলে গেছে, আর কে ছুড়েছে ভাই জানি জানি না। এখন কথা হচ্ছে, ছেলেরা যখন আবার তেড়ে গেছে ধরবে বলে, সঙ্গে সে বাড়ির মেয়েগুলোকে বার করতেছে, ঘর ধরা দিয়েছে। এবার ছেলেরা কি মেয়েদের সঙ্গে ঝগড়া করবে? এই ঝগড়া করা যায়? ওরা ফিরে চলে আসছে। জলসা কমিটিকে বলছে, এই তোদের লোক নাকি শুনুন প্ল্যান করে করছে নাকি? বলছে না, ওর দিদি কি কথা, আমি তোদের লোক নয় তো। বলছে না, তার থানা কেস করিস নি কেন? ব্যাস তারপর দিন যে এফআইআর করে এসছে। আর এফআইআর যখন জিজ্ঞেস করছে কে জলসায় এসেছিল, বলছে আব্বাস সিদ্দিকী। বলছে সর্বনাশ করেছে। থানার বড় বাবুকে বলেছে কেসটা যেন জটিল হয়, না হয় কিন্তু বিরাট গন্ডগোল হবে। এত বড় বড় কেস দিয়েছে।